ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাশ্রয়ী আবাসন পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ফ্লোরিডার জ্যাকসনভিলের মেয়র ও কাউন্সিল মেম্বাররা। বুধবার এক সংবাদ সম্মেলনে আবাসন সংকট সমাধানে হ্যারিসের পরিকল্পনার কথা তুলে ধরে তা বাস্তবায়নে তাকে ভোট দিতে ফ্লোরিডাবাসীর প্রতি আহ্বান জানান তারা। এই পরিকল্পনা প্রচারের জন্য বৈঠক করেছেন নর্থ ক্যারোলাইনার শার্লটের মেয়র সহ স্থানীয় আইন প্রণেতারা। এদেশে দিন দিনই বাড়ছে বাড়ির দাম, সেই সাথে বাড়ি ভাড়াও। তাই এবারের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় প্রার্থীর কাছেই সাশ্রয় মূল্যের আবাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাশ্রয় মূল্যের আবাসন পরিকল্পনার প্রচার উপলক্ষে বুধবার ফ্লোরিডার জ্যাকসনভিলে এক সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র ডোনা ডিগান। এ সময় তিনি বলেন, এখানে বাড়ি যেমন সহজপ্রাপ্য নয়, তেমনি তার দামও অনেকের ক্রয় ক্ষমতার বাইরে। তাই সাশ্রয় মূল্যের আবাসন পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কামালা হ্যারিসকে ভোট দিতে ফ্লোরিডাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মেয়রের সাথে ছিলেন স্টেট ডেমোক্রেটিক সেনেটর ট্রেসি ডেভিস এবং জ্যাকসনভিল কাউন্সিলম্যান রহমান জনসন। এ সময় তিনি এখানকার চলমান আবাসন সংকটের বিষয়টি তুলে ধরেন। জ্যাকসনভিলের আবাসন সংকট দূর করতে হ্যারিসের এই পরিকল্পনা কিভাবে কাজ করবে তা উল্লেখ করেন স্টেট ডেমোক্রেটিক সেনেটর ট্রেসি ডেভিস। এখানে বাড়ি কেনার জন্য চলতি বছরের শুরুর দিকে হেড স্টার্ট টু হোম ওনারশিপ প্রোগ্রাম চালু করেন মেয়র ডোনা। এই প্রোগ্রামের আওতায় প্রথমবারের মতো বাড়ি কিনবেন এমন ক্রেতারা $50,000 পর্যন্ত ডাউন পেমেন্ট দেওয়ার সুবিধা পাবেন। এই প্রোগ্রামের সুবিধাভোগীদের একজন জেসন পিয়ারসন। বাড়ি কেনার ক্ষেত্রে এই প্রোগ্রাম তাকে কতটা সহায়তা করেছে তাই তুলে ধরেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে হ্যারিস এবং ট্রাম্প দুজনের প্রচারণায় উঠে এসেছে সাশ্রয়ী মূল্যের আবাসনের বিষয়টি। হ্যারিসের পরিকল্পনায় রয়েছে 3 মিলিয়ন নতুন বাড়ি তৈরি করে এ সংকট দূর করা, আর এজন্য লো ইনকাম হাউজিং ট্যাক্স ক্রেডিট চালু করে এর আওতায় বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানকে ট্যাক্স অব্যাহতি দেয়া। এছাড়া প্রথমবার বাড়ি কিনবেন এমন ক্রেতাদের ক্ষেত্রে $25,000 ডাউন পেমেন্টের সুবিধা দেয়া। এদিকে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হলো মূল্যস্ফীতি এবং বন্ধকি ঋণের সুদের হার কমানো। মূলত বন্ধকি ঋণের উপর সুদের হার কমিয়ে মূল্যস্ফীতিকে মোকাবেলা করা, বাড়ি তৈরির জন্য ফেডারেল জমি ব্যবহার, প্রথমবারের মতো বাড়ি কিনবেন এমন ক্রেতাদের ট্যাক্স সুবিধা দেয়া, এছাড়া বাড়ির দাম বাড়ে এমন অপ্রয়োজনীয় খরচ কমানো। এসব ছাড়াও তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অবৈধ অভিবাসীদের বিতাড়নের উপর, যারা বাড়ি ভাড়া বাড়ানোর পেছনে অন্যতম অবদান রেখে চলেছে। এদিকে হ্যারিসকে সমর্থন জানিয়ে তার আবাসন পরিকল্পনার প্রচারণার জন্য বৈঠক করেছেন নর্থ ক্যারোলাইনার শার্লট সিটি মেয়র ভাইল আইলস। এই বৈঠকে শার্লট সিটি কাউন্সিল মেম্বার ও স্টেট রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মিনেসোটা ডেমোক্রেটিক সিনেটর টিনা স্মিথ জানিয়েছেন, হ্যারিসের এই পরিকল্পনায় সবচেয়ে বেশি উপকৃত হবে তরুণ প্রজন্ম। স্বল্প মূল্যের আবাসন প্রকল্পটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ এই প্রোগ্রামে ডাউন পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।